আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে গহনা দান। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী শাকিফ গোত্রের কন্যা হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা সম্প্রদায়, তোমরা সদকা করো, এমনকি গহনাপত্র দিয়ে হলেও। তিনি জায়নাব বলেন, আমি স্বীয় স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে ফিরে এসে বললাম, আপনি গরিব ও সামান্য ধন সম্পদের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদকা করার নির্দেশ প্রদান করেছেন। আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন, আমার সদকা খায়রাত আপনাকে দিলে যথার্থ হবে কিনা, অন্যথায় অন্য লোকদের দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বরং তুমি গিয়েই তার কাছে জিজ্ঞেস করে এসো। সুতরাং আমি বের হয়ে পড়লাম। গিয়ে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় আরো একজন আনসারী মহিলা অপেক্ষা করছে। তারও একই প্রসঙ্গ। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক মহান ও অলৌকিক অবস্থা বিরাজ করছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে এলে আমরা তাকে বললাম, নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে গিয়ে খবর দিন, দুজন মহিলা দরজায় অপেক্ষা করছে। তারা আপনার কাছে জানতে চাচ্ছে যে আমরা আমাদের স্বামীদের ও আমাদের তত্ত্বাবধানে লালিত পালিত এতিমদের দান খয়রাত করলে তা আমাদের জন্য যথার্থ হবে কিনা, কিন্তু আমরা কারা এ সম্পর্কে আপনি তাকে অবহিত করবেন না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্ত্রীর লোক দুজন কারা? তিনি বললেন, একজন আনসারী মহিলা আর অপরজন জয়নব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কোন জয়নব? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এর স্ত্রী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের উভয়ের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে, আত্মীয়তা রক্ষার সওয়াব, দান খয়রাতের সওয়াব। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।